জয় মা, সবাইকে রক্ষা করো বিপদের থেকে। তো যখন মা যখন ডাক দেয় তখন মার সন্তান তো না যায় পারে না না। তো রীতিমতো আমিও রওনা দিয়ে লাইলাম, অনেক বছর আগে গেছিলাম তো যোগমায়া কালীবাড়ি। তো আমারও আজকে খুব ইচ্ছে হইতেছে যে কালকে তো ভিড়ের লেগে যাওয়া হয়ে যেত না, এত ভিড়। তো যেহেতু ভিড় আজকে একটু রবিবারও আছে, বন্ধের দিন আছে, তো গেলাম গা। আর এদিকে যাইতে যাইতে দেখলাম এদিকে একটা মূর্তিও নিয়ে এলো ওপেন করে প্যান্ডেল। তো আর এদিকে দেখো আমি কিন্তু কথা কইতে কইতে গিয়ে পৌঁছে গেলাম গা যে জয় মা কালী মন্দির, ইন্দ্রনগর কালীবাড়ি। তো দেখো মন্দিরটা এত সুন্দর করে সাজাইছে যে আমার মানে খুব ভালো লাগছে মন্দিরটা দিয়ে। অনেক দিন অনেক বছর আগে গেছি, কিন্তু আজকে এবার আবার খুব ইচ্ছে হয়েছিল। যাই কয় না, মা যখন ডাকে তখন তো মা যাওয়াও নি লাগে না, মা টানলেই যাওয়া। তো আমিও গেলাম গা। তো গিয়ে দেখলাম এন সুন্দর করে কত মানুষ। তো আমিও রীতিমতো একটু ধূপকাঠি মোমবাতি জ্বালায় ঠাকুর নমস্কার করে নিলাম। তো তারপরে আস্তে আস্তে আমরা গেলাম যখন, তখন মন্দির দেখি বন্ধ। বন্ধ করে মায়ের সুন্দর করে সাজ সরঞ্জাম করাইতেছে, যে মায়ের শাড়ি গয়না সুন্দর করে পরাইতেছে। তো এখানে আমি একটু ধূপকাঠি মোমবাতি ফাঁকে জ্বালাই দিলাম, জ্বালাই একটু নমস্কার টমস্কার করলাম। তো খুব ভালো লাগতেছে। কিন্তু আজকে যদিও এত একটা ভিড় নেই, কিন্তু কালকে কিন্তু অনেকটাই ভিড়িব। তো যা এটা আমি সবসময় করি, একটা ধূপকাঠি মোমবাতি জ্বালাই তারা একটু আগুনের ইয়ে দেয়, আশীর্বাদ দেই। তো এটা করে সেটা তো আমরা এদিকে গেলাম গা। আর এদিকে দেখো, তোমরা দেখো মন্দিরটা খুব সুন্দর করে সাজাইছে, এত ফুল টুল দিয়ে খুব সুন্দর করে সাজাইছে। আর এদিকে এই মাঠটাতে কিন্তু কালকে প্রসাদ খাওয়ানো হইব। তো যার লিগে মাঠটাও একদম সুন্দর করে কালার টালার করে, এই যে সিঁড়ি টিড়ি খুব সুন্দর করে কালারটা মালাটা মাঠটার মধ্যে লাইটার দিয়ে দিছে। তো এই দেখো মন্দিরটা খুব সুন্দর করে ফুল দিয়ে লাইটিং করছে। তো খুব ভালো লাগতেছে। তো মন্দির আসতো তখন বন্ধ, তো আমরা অপেক্ষা করতেছিলাম যে মন্দিরটা কখন খুলবো। আর এই দেখো আর্টগুলিও খুব সুন্দর। তো যাই হোক আমরা উপরে গেলাম, আবার কাল ভৈরব মন্দিরে, যে এই যে নন্দু আর শিবের কাছে গেলাম, শিবের নন্দুর একটু ক্যামেরা বন্দি করে নিলাম। তো এই জায়গায় এই মন্দিরটা খুব সুন্দর, কাল ভৈরবের মন্দির। তো যদি আমরা এখানে একটি কিন্তু কাল ভৈরবের মন্দির হয় বোধ হয়। আর কেউ যদি জানো আর আছেন থাকলে আমরা অবশ্যই কমেন্ট করো। আর এদিকে কিন্তু দরজাটা ছিল বন্ধ, কারণ মারে তখন সুন্দর করে শাড়িও পরাইতেছিলো, আবার তারা সুন্দর করে গহনাও পরাইতেছিল। আর এই দেখো ফাইনালি দীর্ঘ অপেক্ষার পর মায়ের মন্দিরটা মুখটা দেখতে পেলাম। আর মায়েরা কিন্তু সুন্দর করে সাজাইছে। আর এখন ট্রেন্ডিং অনুযায়ী মায়েরও কিন্তু সব সিলভারের জুয়েলারি পরাইছে। আর দেখো মার মুখটা এত সুন্দর লাগতেছে যখন জুয়েলারিটা আর শাড়িটা পরাইছে। ওফ মানে মার দেখার মনোমুগ্ধ হয়ে গেছে, এত সুন্দর লাগতেছে মার। আর এদিকে এটা বোধহয় মার খাটটা। তো যাই হোক, যাক ভালোই লাগলো এত সুন্দর করে মারে দেখলাম, মন প্রাণ ভরে। যদিও কালকে এত ভিড়ের ভিতরে দেখা যেত না, তো আজকে আমি লেগে গেলাম। তো যাই হোক, বা তোমরা যারা যারা গেছো না কালকে অবশ্যই যাইও, খুব সুন্দর মায়ের মন্দিরটা। আর অনেক বড় মেলা হয়। তো আর এদিকে দেখো ঠাকুরের সমাধি জায়গাটা। তো ব্লগটা কীরকম লাগলো অবশ্যই কমেন্ট করে জানাই। চলো টাটা, বাই বাই।